আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। তো আমি কয়েকদিন ধরে ভিডিও দিতে পারি নাই, কারণ এমনিতেই জানেন বৃহস্পতিবার একটা ভিডিও দেই নাই, একটু সমস্যার কারণে ভিডিওগুলো দেই নাই। শুক্রবার বন্ধ ছিল, শনিবারও বন্ধ, আজকে রবিবার। আজকে তিনটা ওয়েবপেজ গ্লোবাল মিলে কিন্তু বেস্ট মানে ভালো পরিমাণে একটা কালেকশনের সংখ্যাটা দেখা গেছে। তো আজকে সর্বশেষ কেমন পরিমাণে কালেকশনের সংখ্যা দেখা গেছে ওয়ার্ক অ্যান্ড ফ্যামিলি ভিসা, আজকে কেমন পরিমাণে তারা ভিসা পাইছে সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে ছোট্ট করে জানানো হবে। এর সাথে সাথে আজকে কেমন পরিমাণে রিটার্ন পাসপোর্টের এসএমএস আসছে। পাসপোর্ট সাবমিট করার কিন্তু এসএমএস এর কথা আমি বলতেছি না, জাস্ট রিটার্ন পাসপোর্ট যেগুলা ভিসা হবে কি হবে না তার নাই কোনো ঠিকানা। তো সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে ছোট্ট করে আপনাদের সাথে আলোচনা করা হবে। আজকের এই ভিডিওটা একটু স্কিপ করবেন না। তো চলেন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, আমরা প্রথমত আজকে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট এই তিনটা ভিউপেজ থেকে কেমন পরিমাণে কালেকশনের সংখ্যাটা দেখা গেছে সেটা নিয়ে কথা বলা যাক। আজকে তিনটা ভিউপেজ গ্লোবাল মিলিয়া কালেকশনের সংখ্যাটা যেমন তেমন, রিটার্ন পাসপোর্টের সংখ্যাটা কিন্তু প্রচুর পরিমাণে। আজকে দেখেন দুপুর 2টা 1:30 এরকম হবে, এই টাইমটাতে দেখা গেছে রিটার্ন পাসপোর্টের সিরিয়াল, মানে সকাল থেকেই শুধু রিটার্ন পাসপোর্টের সিরিয়াল, যেই যায় সেই রিটার্ন পাসপোর্ট। তো আমি একটা ভিডিও ফুটেজ দিতেছি, দেখেন এই ভাইটা শুধুমাত্র ভিসা পাইছে, প্লাস সে দেখছে যে আরো কয়েকটা পাসপোর্টে ভিসা লাগছে, কিন্তু তাই সে আমাদেরকে কোনো প্রকার নিউজ কিন্তু দিতে পারে নাই। মানে এই নিউজটা একজন আমাকে শেয়ার করছে, ওকে। তো সে আর কোনো নিউজ দিতে পারে নাই, জাস্ট একটা ভিডিও ফুটেজ দিছে, কিছু পাসপোর্টের ডকুমেন্ট দিছে। এই পাসপোর্টের ডকুমেন্টগুলো শো করতে পারতেছি না আমি, এটার জন্য সরি। কারণ ভিডিওতে যদি আমি কোনো পাসপোর্ট শো করাই তাহলে আমার এই ভিডিওটা দেখা গেছে কমিউনিটি গাইডলাইন থেকে রিমুভ করে দেওয়া হবে, দেন একটা স্ট্রাইকও চলে আসতে পারে, অথবা একটা ওয়ার্নিংও দিতে পারে। তো এত বড় রিস্ক না নেই, এটা চ্যানেলের জন্য ক্ষতি, আবার যার ইনফরমেশন গুলো আমি শেয়ার করতেছি তার জন্য ক্ষতি। তো এর জন্যই আর কি এই ভিডিও ফুটেজ গুলা আপনাদেরকে দেখাইতেছি, কিন্তু কোনো প্রকার পাসপোর্টের ডকুমেন্ট আমি আপনাদের স্ক্রিনে দেখাইতে পারবো না। গত ভিডিওতে দিছি, ভিডিও রিমুভ হয়ে গেছে, দেখেন পেছনের কয়েকটা ভিডিও ঘাইটা দেখেন, ভিডিও রিমুভ করে দিছে, ইউটিউব নিজে নিজেই রিমুভ করে দিছে। তো যাই হোক, আপনারা এই ভিডিও ফুটেজ একটু দেখেন, এই ভাইটার কথাগুলো শুনেন। হ্যালো, আলহামদুলিল্লাহ ভাই, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো অনেক সাধনার পর অবশেষে ভিসা দেখা গেলাম। এই যে ভিসা, সবাই দোয়া করেন আমার জন্য, যেন আমি ভালোভাবে আমার গন্তব্যস্থানে পৌঁছাইতে পারি। আর আজকে অনেকে ভিসা পাইছে, 20-30টা ভিসা পাইছে। 24 সালের অনেক ভিসা পাইছে, 23 সালের ভিসা এমনও দেয় নাই, আমি একাই গেছিলাম, একাই পাইছি ভিসা। তবে যারা সাবমিট করবেন তারা সবাই ভিসা পাবেন, আর দোয়া করেন আমার জন্য সবাই। আমি ভিসা পাইছি ইনশাল্লাহ। তো যাই হোক, মোটামুটি আকারে আপনারা বুঝতে পারছেন এই ভাইটা আজকে ভিসা পাইছে, চরম লেভেলের আকারে খুশি। তো এই খুশিটা আমরা সবার মাঝেই দেখতে চাই। আপনি যে একাই খুশি তেমন কোনো ব্যাপার না। তবে হ্যাঁ, এই কথাটা সত্য যে কিছু কিছু পাসপোর্ট সাবমিট করার এসএমএস আসতেছে, যেমন আজকেও কয়েকটা পাসপোর্ট সাবমিটের এসএমএস আসছে। এগুলো হয়তোবা আগামীকাল সাবমিট করবে। সাবমিটের এসএমএস এর থেকে কিন্তু পাসপোর্ট, রিটার্ন পাসপোর্টের এসএমএসটাই কিন্তু বেশি পরিমাণে আসতেছে। আজকে প্রায় দেখেন 70-80টা পাসপোর্ট মতো রিটার্ন পাসপোর্টের এসএমএস আসছে। এই পাসপোর্ট গুলা কবে? এই পাসপোর্ট গুলা দেখা গেছে 2023-এর কিছু আছে যারা পায় নাই রিটার্ন পাসপোর্ট, এই 24-এর কিছু আছে। এভাবে কিন্তু ব্যাপক পরিমাণে একটা পাসপোর্ট, রিটার্ন পাসপোর্ট গুলো দেখা যাইতেছে। আজকে কালেকশনের সংখ্যাটাও দেখেন, ভিসার কয়জন পাইছে? হয়তো 5 জন, 7 জন, 10 জন, এর তো উপরে না, কিন্তু রিটার্ন পাসপোর্ট কিন্তু অত। তার একটা হিসাব আপনারাই করেন যে রিটার্ন পাসপোর্ট কত পরিমাণে দিতেছে। এগুলা কিন্তু ভিসা লাগবে না, লাগবে জাস্ট অল্প কয়টা, বেশি লাগবে না। আপনার দেখেন 70,000 যদি 50-60 যদি পাসপোর্ট জমা থাকে, ওইগুলোর ভিতরে তার এত লাগবে না। 5-7 হাজার পাসপোর্টে হয়তো ভিসা লাগতে পারে, তারপরেও শিওর না। তো এটাই বলছিলাম ভাই, ভাগ্যে যার ভিসা লেখা থাকবে সেই হয়তোবা এই সময়টায় তাইসা ভিসা পাওয়ার আশা করতে পারেন। আদারওয়াইজ যারা আশাবাদী না তারা তো অবশ্যই আশাবাদী নয়। আচ্ছা যাই হোক, আজকে ওয়ার্ক ভিসা যেমন তেমন, কিন্তু ফ্যামিলি ভিসা কালেকশনের সংখ্যাটা ভালো। তো এর ভিতরে দেখা গেছে প্রায় 8টা থেকে 10টা পাসপোর্ট কালেকশন করে তারা ভিসা পাইছে ঢাকা বিবেস থেকে।
এই শুধুমাত্র যে ঢাকা থেকে পাইছে তেমন কোনো নিউজ না, ওদিকে সিলেট আছে, চট্টগ্রাম আছে, একটা ভালো পরিমাণে কিন্তু তারা কালেকশন করতে গেছিল এবং তারা ভিসাও পাইছে। তো বেশিরভাগ সংখ্যায় দেখা গেছে এই 2023 সালের এবং 24 সালের এপ্রিল মে মাস পর্যন্ত ফ্যামিলি ভিসার কথা বলতেছি। আর এই দিকটা পিছন দিক দিয়ে আছে ধরেন নভেম্বর ডিসেম্বর 2023-এর, এই পাসপোর্ট গুলাই মূলত ভিসা পাইতেছে। তো যাই হোক, আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন আজকে। তেমনিতেই অনেকদিন ধরে ভিডিও দেওয়া হয় না, চ্যানেলে হয়তোবা রেগুলার হইতে পারতেছে না একটু সমস্যার কারণে, আপনারা হয়তোবা ভিডিওর জন্য অপেক্ষা করেন, এটার জন্য আমি দুঃখিত। তো আশা করা যায় সামনের দিক থেকে রেগুলার ভিডিও পাবেন। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এমনিতেই লং হয়ে যেতেছে, আর বেশি বড় করতেছি না। দেখা হচ্ছে আগামীকাল একটা ছোট্টখাটো ইনফরমেশন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই দুইটি ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।